মূর্তি নাই, দাঁড়িয়ে থাকবে তো এ কি? এক মসজিদ লোকান্তরে লক্ষ মসজিদ ঘরে ঘরে হয়। এই বসেন, হ্যাঁ বসেন না কেন? আবার বারবার বলা লাগবে আপনাকে? এই মিডিয়া বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ এবার কানের নিচে একটা থাপ্পড় দেন, দেন দেন দেন। মানুষ মানে বসিয়ে দেন তাড়াতাড়ি, যে এমনিতেই অনেকে মনে করছে মনে হয় রাত 9টা 10টায় উঠবে, কিন্তু আমার তো রাত 9টায় ওঠা লাগবে সেই সিরাজগঞ্জ বেলকুচি থানায় মাওলানা রফিকুল ইসলাম খান ওনার ওখানে। চাপ হয়ে গেল আজকে। আমি ছিলাম সে সিরাজগঞ্জ কড্ডার মোড়ে, ওখান থেকে আসলাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ে, বসেন বসেন বসেন। নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত শিবপুর গড়মাটি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালাল, তার মুখের বাণী কোরআনে কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমি এ কোরআন নাজিল করেছি আর এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সে হিসাবে হাফেজ কোরআনে কারিমে 30 পারা যারা ধারণ করেছেন তাদের সম্মানার্থে আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানের 14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই জনাব আলহাজ আনোয়ার হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আব্দুল আলিম সরকার, এ মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার অত্র গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম দামাত বারকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন জনাব আলহাজ বজলুর রশিদ, জনাব শামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম উপজেলা বিএনপি। অনেকগুলো মানুষের আপনারা নাম দিয়েছেন, আমরা সময় যেহেতু কম, জানেন কোথায় সে যশোর থেকে কড্ডার মোড়, এখান থেকে এখানে, এখানে আবার যাওয়া লাগবে বেলকুচি। এই জন্য আমার শরীর এবং সময়ের দিকে লক্ষ্য করে আমি সবার জন্য দোয়া করছি একবারে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আলোচনা রাখলেন মাওলানা আলী আকবর, মাওলানা কুতুবউদ্দিন। আলেমদের কথাগুলো আল্লাহ আমলের তৌফিক যেন দান করেন। মঞ্চে বসা অত্র এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পর্যন্ত অনেকের ধারণার বাইরে। আমরা অনেকে মনে করি জোর করে সম্মান পাওয়া যায় না। জোর করে যে সম্মান মানুষ দেয়, হয়তো সামনাসামনি দেয় কিন্তু পেছনে যে ঘৃণা করে,
কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দিন যত যাবে তোমাদের ভেতরে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে। কি আছে বলেন তো? শুধু ঈমান না, এর পাশাপাশি যাদেরকে আমি এলেম দিয়েছি, জ্ঞান দিয়েছি, এবং এই জ্ঞানের ওপরে যারা কাজ করে। প্রশ্ন আসতে পারে, বিগত অনেক মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা জ্ঞানী মানুষ না? হ্যাঁ, জ্ঞান আছে এদের। দুনিয়াবি জ্ঞান যদি কমও থাকে, কোরআন হাদিসের জ্ঞান তাদের ছিল, এটা স্বীকার করি আমরা, সবাই স্বীকার করবে। দুনিয়ায় তাদের জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ ছিল না। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে না। দুনিয়ার কোনো স্বার্থে পেয়ে যারা দুনিয়ার কোনো বিষয় বৈভব সামনে নিয়ে এসে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরও যারা গোপন করে দেয়, এরা আল্লাহর কাছে ছোট জালেম না। আজলাম ইসমে তাফসিল, এর চাইতে বড় জালেম আল্লাহর কাছে আর নেই। সুতরাং 15.5 বছর সহ 53 বছরে ধরে বাংলাদেশটা যেহেতু স্বাধীন হয়েছে, এদেশে যারাই জ্ঞানী মানুষ আমরা দাবি করি, জ্ঞান অনুযায়ী যারা আমল করে নাই, এই মানুষগুলো কিন্তু আল্লাহর কাছে শুধু অপরাধী না, মহা অপরাধী। এই জন্য তাদের মর্যাদা সম্মান হয়তো সমসাময়িক সময় ভয়ে অনেক মানুষ করতে পারে, দিন যত যাবে তাদের প্রতি আল্লাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দেবে। এটা যে কত নিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে তার বাস্তব উদাহরণ এই জাতীয় মসজিদের সাবেক খতিব, জোতা দিয়ে পিটিয়েছে মানুষ। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। এত শয়তানও মনে হয় এত নিম্ন কথা বলে না। কি গো, লজ্জা যার নেই তার ঈমান আছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ না। ওরা ঈমানকে 2 ভাগ করলে 1 ভাগই হচ্ছে লজ্জা। লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। আমরা যেটা দেখেছি এই 15.5 বছরে, লজ্জা ছিল না। এই জন্যে 15.5টা বছর নির্বাচন না করেও বলতো আমরা নির্বাচিত। এখনো পর্যন্ত এই 8-10 দিন আপনি দেখছেন না, বাইরের বিভিন্ন মডলদের কাছে উনি শোনাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা দাহা মিথ্যা কথা। আপনি একটা ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে। এটা কথা বল, কিসের নির্বাচন? নির্বাচন তো হয়, মানুষ নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে। ওয়াজতাবাকুম, তোমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন উম্মতি মুহাম্মদ হিসাবে। আমাদেরকে নির্বাচিত করেছে কে? আল্লাহ। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এবং নির্বাচিত উম্মত যারা আমরা আছি এদেশে, এই পৃথিবীতে, দিনের ওপরে চলতে গিয়ে যে বাধা আসবে, ওই বাধা আল্লাহ নিজে দূর করে দেবে। আপনি কথা টের পাচ্ছেন কি বলছে? নির্বাচন হয়, এরপরে মানুষ নির্বাচিত দাবি করতে পারে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি, তা আপনি নির্বাচিত হয়েছি দাবি করেন কোন কারণে? কথা বলেন না কেন? এই জন্যে এই 15.5 বছরে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছিলেন, আমার মনে হয় তাদের নামের নিচে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত না, আপনাকে কোন কারণে বলা লাগবে? আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লিখতে পারেন, আপনি দেবেন। যদি কোনো জায়গায় দাওয়াত পান, সাহস যদি থাকে, তাহলে নিচে লিখে দেবেন সাবেক, বা সাবেক ডাকাইতও দিতে পারেন। কিন্তু সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এই শব্দটা অবৈধ আপনার জন্য। কারণ আমি বলছি, আমি নির্বাচনে ভোট দিতে পারিনি। এই যে আমার এখন 33 বছর, এ ভাই মনে হয় আমার বড় হবে নাকি? 33 বছরে আমরা অন্তত 18 থেকে শুরু করে যদি নির্বাচনে ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারি না। কথা বলে না কেন? 1বারও পারি নাই। তা আমি নিজে সাক্ষী, আবার সাক্ষী লাগবে কেন?
এই জন্য আপনারা নির্বাচিত না, এ কথা মিথ্যা কথা আর ছড়াবেন না। আপনি একটা হাজি মানুষ, হাজি মানুষ না, যা করে হাজি তো। আমি যেহেতু হজ করে এসেছি আমার গায়েও লাগে, এই কারণে মিথ্যা কথা বললে মানুষ আবার পাঁচই বলবে। আপনি আশা করছেন মিথ্যা আর ছড়াবেন না, যা করেছেন নিজের জীবনের হিসাব মিলান। যারা এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, হয়তো সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকতে পারে চর্ম চোখে, আসলে তারা শান্তিতে নেই। এই কথা বুঝতেছেন? যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করে না তারা সবচাইতে বড় অশান্তিতে আছে, ব্যক্তি, পরিবার এবং সমাজ আর রাষ্ট্রে। ওপরে ওপরে যেগুলো দেখা যায় আসলে এগুলো শান্তি না। বহু মানুষকে আমরা দেখেছি, আমি বড় বড় গ্রুপ যারা বাংলাদেশে, রংধনু গ্রুপ, আকিস গ্রুপ, এদের সাথে আমার মেশা আছে। যারা আল্লাহর দেওয়া পাঠানো বিধান অনুযায়ী যারা কাজ করে না, আমল করে না, এ মানুষগুলো যে কত বড় অশান্তিতে আছে আপনি কাছে না থাকলে টের পাবেন না। যেন অন্তত আমরা যারা ঈমান এনেছি এবং আমাদের জ্ঞান অনুযায়ী যাদের কাজ হয়, দিন যত যাবে পৃথিবীর মানুষের কাছে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আমরা এটা চাই না? মর্যাদা সম্মান পাওয়ার জন্যই তো দুনিয়ার মানুষ সব ব্যস্ত, অথচ আল্লাহ এটা লুকিয়ে রেখেছেন এই দুইটা কাজে। এরফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য দিন যত যাবে আমরা যেন সম্মান মর্যাদা ইমানের ভেতরে আর এলেম অনুযায়ী কাজের ভেতরে আমরা খোঁজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। এখানে যারা আছেন, এসিল্যান্ড এসেছে আপনাদের বড়াই গ্রামের, অনিসহ যারাই আমরা দুনিয়া এবং আখেরাতে সম্মান মর্যাদা পেতে চাই, আল্লাহ আমাদেরকে যেন যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে আমল করার তৌফিক দেন। আমরা দেখেছি যুগে যুগে জ্ঞানের উপরে আমল করার কারণেই নবীদের মতো নিষ্পাপ মানুষকে ওই জামানার মানুষ ছাড়ে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। নিষ্পাপ চরিত্রের দ্বারা তাদের কোনো গুনাহ নেই। এই মানুষগুলো ওই জামানায় কি হেনস্থার শিকার হয়েছিলেন। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, আক্ষেপ করেছেন আমাদের প্রতি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। ওই জামানায় নবীরা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ট্রলের শিকার হয়েছিলেন। আজও সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী আমল করবে তারাও ট্রলের শিকার হবে। দেখেন না বিশ্ব মিডিয়া আজ বিভিন্ন কায়দায় সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী কাজ করছে তাদের বক্তব্য পর্যন্ত কাটছাট করে জাতির সামনে উপস্থাপন করছে। এর বাস্তব উদাহরণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি মেয়েদেরকে যে সম্মান দেয়, যে রেসপেক্ট করে, যে মর্যাদা মেয়েদের উনি দিতে চান, উনি ওই বক্তব্যই দিয়েছিলেন। অথচ তারা আগে পরের কথা বাদ দিয়ে মাঝখানের একটা শব্দ দিয়ে তাকে জাতির সামনে নারী বিদ্বেষী এই শব্দ মানুষকে বোঝাতে, যা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার মনে হয় এই বাংলাদেশের সবচাইতে বেশি মেয়েদেরকে সম্মান দেয় তারা যারা মেয়েদের মর্যাদা বোঝে। উনি মেয়েদের মর্যাদা বোঝে না। উনি ঘোষণায় দিয়েছিলেন 5 তারিখের পর থেকে যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি ইসলামকে এদেশে এনে দেয়, সবচাইতে বেশি নিরাপত্তায় থাকবে মেয়েরা। এ কথা বলার সাহস তো আমরা অন্য কাউকে দেখি নাই, কারণ অধিকাংশ মানুষ মেয়েদের ভোগ করতে চায়। এক কথা বলেন না কেন? 13টার উপরে সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। কি অধিকার আদায় করেছে? সমকামিতা। এদের এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা কি করেছেন আপনারা? এই দেশে সমকামিতা জারি করার জন্য চেষ্টায় আছেন। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা ধরা পড়েছে, তারা বলছে আমরা মেয়েরা বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আপনারা মেয়েরা বিয়ে করবেন, তা আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই। যুবক মানুষেরা কি করবে? আপনারা কি শুরু করেছেন? সুতরাং এরকম উল্টা পাল্টা যারা সিদ্ধান্ত নিচ্ছেন, ভাবছে
এগুলো বন্ধ করেন, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার 1 নম্বরে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? আর সেইটা আজকে আপনি পুরা উল্টিয়ে ফেলতে চান। আপনি পুরুষে পুরুষে বিয়ে করবেন, মহিলা মহিলা বিয়ে করবেন না। আল্লাহর নিষিদ্ধ কাজ যারা করেছিল লূত আলাইহিস সালামের জামানায়, আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে যান, মৃত সাগর হয়ে গেছে।